নমস্কার, সীমার রান্নাঘর উইথ ভিলেজ ফুডে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আজকের দুপুরবেলা রান্না বান্না হবে। সকাল থেকে বৃষ্টি হয়ে হয়ে এখন একটু থেমেছে। প্লিজ পুরো পর্বটা দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। আর যারা প্রথম দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু হওয়ার অনুরোধ রইল। কালকের মাছটা জাগিয়ে রেখেছিলাম, কিন্তু বালতির ভিতরে পাশ ফিরতে পারিনি, মনে হয় মরে গেছে। তো এখন কেটে নেব। না কেটে না, বাড়ির পুকুরের মাছ প্রথমবার খাওয়া হবে। তো সে জ্যান্ত মাছটা মারাই গেল। মারা গেছে, ভালো হয়েছে। জ্যান্ত থাকলে আমি কাটতে ভয় পেতাম। সবে মরেছে, কিচ্ছু হয়নি। যাক, ছাড়া ছিল বলে তো হয়েছে। এরকম ছোট ছোট মাছ এনে পুকুরে ছেড়ে রাখতে হবে। এই ধারটা নেট দিলে তাহলে ছাড়া যেত। বর্ষা অনেকে ধরে নিত, সে দু চারটে ধরবে। হ্যাঁ হ্যাঁ, বর্ষা তো থাকলে অনেক মানুষ ধরে খেতে পারতো। আয়ুষ কত হেল্প করে দিচ্ছে দেখো। ভোরবেলা তুমি ঘুমাচ্ছিলে, তোমরা দুজনে। আমি ঘুনি পেতেছি, বড় ফাঁসের আটলটা রাত্রে পাতা ছিল, তুলেছি। কতগুলো কই মাছ পড়েছে দেখেছো? দেখেছো? হ্যাঁ, বড় কাঠটা মারো না, একেবারে কেটে যাবে। কখন দেখেছো? উঠে দেখেছো? হ্যাঁ, এখন মনে হচ্ছে চতুর্দিকে ফিশারি মাছ চাষ আছে। বাড়ির আশেপাশে পরিবেশটা এরকমই হয়েছে, যেমন চতুর্দিকে ফিশারি মাছ চাষ করেছে। মাছ চাষ করেছে। এত শক্ত কাঁটা? কাঁটা অনেক শক্ত। মাছটা পুকুরে থেকে বড় হয়ে শক্ত হয়েছে। বাবারে, দেখি ওখানে মাছ ধরছে, প্রচুর মাছ উঠেছে এবারে। তো গণেশ এসে সকালের পরে এখন না বারবার ঝেড়েছ? মরে গেছে এগুলো, বাচ্চাগুলো। মাছ ফুট কাটছে বিশাল ভাবে, প্রচুর মাছ লেগেছে এখানে। মরে গেছে, এত মাছ এখানে লেগেছে। এগুলো কিছু না, যখন চাষ হবে তখন দেখলে আরো ভালো হয়ে যাচ্ছে। একটা মাছ তো লাফি লাফি আছে। ঝেড়ে নেবো? হ্যাঁ, অনেকগুলো আছে, ঝেড়ে নিই। মানে পুঁটি মাছের জাল রেডি করছি। দেখো কি করছে। তোমরা তো সকাল থেকে ঘুমাচ্ছিলে, আমি কত কাজ করছি। সেটাই তো দেখছে, শুধু মাছ ধরার কাজ। এগুলো বেঁধে দিলে ভার হয়ে থাকবে। দরজাটা গায়ে জল পড়ছে, কি করা যায়? মানে একটা ইয়ে করতে বললে কি করতে বললে? চাল মতো বাড়িয়ে দেবো। মাছটা কেটে ধুয়ে নিয়েছি, এখন রেখে দিয়েছি। আগে জালটা পেতে আসবো। ভোরবেলা আটল পেতেছি, আটলটা ঝেড়ে আসবো, তারপরে রান্না বান্না করবো। মাছ ধরতে যা আনন্দ লাগছে, মাছ কুটতে আর রাঁধতে কিন্তু অত আনন্দ লাগছে না। মাছ ধরা একটা আনন্দই আলাদা। গণেশ ধর ওখানে খুব মাছ পড়ছে না? হ্যাঁ, গেলাম তো, তাই দেখ। গণেশদা ভালো মাছ ধরছে, 3-4 জন মিলে ভালোই মাছ ধরে যাচ্ছে। মাঠে সবসময় পড়ে আছে, ধরছে বিক্রি করে
লাগে না, সব দিদি করছে। সবাইকে দিয়ে দিয়ে বেড়াচ্ছে, ভালো করছে। কাজ হয়েছে তোমার, শেষ হয়েছে? আর দুটো বাঁধলে হয়ে যাবে। আর একটু ঘন ঘন বাঁধতে হবে, অত পাতলা বাঁধলে ঠিক হবে আছে, না। পুঁটি মাছের জাল হলে জালটা তো নিচে এতে ভারী কিছু তো দিতেই থাকবে, লাগে না, তাও দিচ্ছি আমি। পুঁটি মাছ এমনিই জড়িয়ে যায়, আর ভারী না থাকলে নিচে পর্যন্ত টানে থাকবে কেন? এই জলে ভিজে গেলেই কাপড় ভারী হয়ে যাবে। কাপড় তাহলে বড় বড় করে দাও। দিস। অনেক কটা মাছ হয়েছে। আমাদের আয়েশের প্রিয় মাছ, তো গণেশদার ওখানে খলসা মাছ আর পুঁটি মাছ আর এই মাছ পড়ছে, তো গণেশদা এই মাছগুলো আমাকে বেছে বেছে দিয়েছে, আমি আর খলসা মাছটা নিইনি। আমার এই ছোট ছোট এই মাছগুলো কি ছিল জানো? লেটা না, এই যে মাছের বাচ্চাগুলো ছিল, শোল। হ্যাঁ, শোল মাছের বাচ্চা কতগুলো পড়েছিল। খুবই নুন ছিটকাচ্ছে। লবণ দিয়ে আর চুবড়িতে ফেলে ডললে সব ইয়ে হয়ে যাবে, আঁশগুলো উঠে যাবে। তোমার জান্দা মাছ খাবার ইচ্ছা হয়েছিল, খেতে পারলে না, এই মাছ কেন হয়েছে? পরিষ্কার করে আঁশ তুলে নিয়েছি লবণ দিয়ে ডলে, এবারে বসে বসে কেটে নেবো, আর এই মাথা কেটে ফেলে দেবো, ছোট ছোট এর মাথায় কাঁকড় আছে। একদম পরিষ্কার হয়ে গেছে আঁশ উঠে। রান্নাঘরে চলে এসেছি, আর এখন তো মাছ, চারিদিকে মাছ। তো লাটা মাছ কুটে নিয়েছি, আর এই যে বড় তেলাপিয়া মাছটা কেটে নিয়েছি, আর মাছ সব ভাজতে শুরু করব। মাছগুলো লবণ হলুদ মিশিয়ে নেব। দুধারে কড়াইতে তেল দিয়ে দেবো। তেলাপিয়া মাছটা এখানে ভাজবো। এবার কুচো মাছগুলো ভাজতে দেবো। তেলাপিয়া মাছটা আলু দিয়ে ঝোল করব। পেঁয়াজ কেটে নিয়েছি আর আলু কেটে নিচ্ছি, আর ল্যাটা মাছ, ছোট ছোট ল্যাটা মাছগুলো ভাজাই থাকবে। এখানে ড্রাই দিয়ে দিয়েছিলাম, ওটা ভাজা আছে, আলু কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা চিড়ে নিচ্ছি, কাঁচা পাকা। এই লঙ্কাগুলো মাছ ভাজায় দিয়ে দেবো, মাছ ভাজার সঙ্গে কামড়ে কামড়ে খাওয়া হবে। মাছটা ভাজা হয়েছে, তুলে নেব।
ভাজার তেলে রান্না বসিয়ে দেবো। কালো জিরে, চেরা কাঁচা লঙ্কা, আলু, লবণ, গুঁড়ো, আলুটা ভাজা। এবার পেঁয়াজটা দিয়ে দিলাম, পেঁয়াজটা দিয়ে আর একটু ভাজা ভাজা হলে জল দেবো। একটা মাছ অল্প করে আলু দিয়ে তরকারি করছি। একটু জিরে গুঁড়ো দিয়ে দেবো। মাঝে মাঝে মনে হয় গ্যাসটা জ্বলছে না এখানে রান্না করে আগুন জ্বল তো দেখতে পেতাম তো। এবার ঝোলে বসিয়ে দেবো। ঢাকা দিয়ে দেবো, আলুটা সেদ্ধ হোক। তরকারিটা আলগা করে মাথাটা দিয়ে দেবো। মাথাটা দিয়ে একটু ঢাকা দিয়ে রাখবো। মাছটা কিন্তু ভাজা হয়ে গেছে। এবার মাছগুলো দিয়ে দেবো। তরকারিটা হয়ে গেছে, ঢেলে নেবো। তুমি খালি হাতে দিচ্ছ? আজকে আয়ুষের বাবা বাড়িতে নেই, একটা কাজে বেরিয়েছে। তা এখন আয়ুষ আর আমি বাড়ি রান্না করে দুজন খেতে বসেছি। আর আয়ুষের বাবার আস্তে আস্তে অনেক দেরি হবে বলে বললো তোমরা খেয়ে নিও। এই নাও তোমার ফেভারিট লাটা মাছ ভাজা। আমি একটু লঙ্কা দেখে নিই। তোমার লঙ্কা চাই? লঙ্কা চাই না, আমার লঙ্কা পড়ে গেছে। পড়ে গেছে? তাহলে তুলে দাও। আর ঝালে ঝাল হয়েছে? সবেলা বেশি নাকি ভাতটা গরম? মাছ ভাজাটা হেভি লাগবে না? গরম গরম ভাতের সঙ্গে। গরম গরম ভাতের সঙ্গে খেয়ে নাও। লঙ্কা চাই দেখছো? কোন মাছটা দিই আইসকে? বড় মাছটা দিই। দেখা মাথা দেবো? মাথা দিও না, খেতে পারবে না। মাথা। বড় মাথা।
অত ছোট ছেলে। দাম মিশে দাও মাছ গরম তো আছে। এটুকু খেয়ে নো, তারপর আবার বেশি দেবো। হ্যাঁ। আমাদের বাড়ি মাথা খাওয়ার লোক আমি একা। আয়ুষকে মাঝে মাঝে জোর করে দিই। আমি আগে খেতাম বড়বেলায় ছোটবেলায়, ও তখন আমার 3-4 বছর ছিল। বললাম আমার মাথাতে দাও না, নিচে লুচে লুচে খাই। আমার মাছটা দারুণ লেগেছে। ভালো লেগেছে না? আজ এর বড় মাছটা রান্না হলো, আজ তোমার বাপি বাড়িতে নেই, তিনজন একসঙ্গে বসে খাওয়া হলো না। হ্যাঁ খাওয়া দাওয়া তো চলছে। তো আজকের পর্বটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন, আর সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামী পর্বে। নমস্কার। টাটা।